আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারিতে যে কারণে দেরি, এমন একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এই নিউজটি 4 ডিসেম্বর 2024 তারিখের। এখানে বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি চালু করতে যাচ্ছে সরকার। বিপুল সংখ্যক শিক্ষককে অনলাইনে বদলির আওতায় আনা যাবে কিনা তা যাচাই করতে বিলম্ব হওয়ায় বদলির প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয়। মূলত বিশেষজ্ঞ কমিটির মতামত পেতে বিলম্ব হওয়ায় প্রজ্ঞাপন জারিতে দেরি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে, শিক্ষকরা খুব দ্রুত সুখবর পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরবর্তীতে ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। সব শিক্ষককে আসলেই সফটওয়্যারের মাধ্যমে বদলি করা সম্ভব কিনা সেটি যাচাই করতে সময় লাগায় শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করতে পারেনি সরকার। ওই সূত্র আরও জানায়, আজ বুধবার সফটওয়্যারের মাধ্যমে বদলির বিষয়টি পর্যালোচনা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা আলোচনা করেছেন। আলোচনায় সব ইন্ডেক্সধারী শিক্ষককে সফটওয়্যারের মাধ্যমে বদলির আওতায় আনা সম্ভব বলে মতামত দিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। জানা গেছে, 2016 সাল থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তীতে যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তবে পরবর্তী সময়ে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলি আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় দ্রুত শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের শিক্ষক ও শিক্ষামূলক নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।